নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের টপিক নিয়ে একটু আলোচনা করব। ভারতবর্ষে এখন সিএএ এই জিনিসটি নিয়ে ভীষণ আলোড়ন হচ্ছে, কারণ এটা হচ্ছে এমন একটা নতুন আইন এসছে যেটা 2019 সালে, তাই তো দাদা? 2019 সালে আমাদের সংবিধানে কিন্তু লিপিবদ্ধ হয়েছে। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই জিনিসটি আমাদের কাদের জন্য করা প্রয়োজন জানবো আজকে, কি প্রসেসে করতে হবে সেটাও জানবো। আর যারা ভাবছে যে সিএএ যদি নাম বাদ চলে যায় কি করব, দেশ থেকে আমাদের তাড়িয়ে দেবে কিনা, এই যে ভেতরে যে একটা ভয় ভীতি কাজ করছে, সেই সমস্ত কিছু আজকে কাটিয়ে দেবো। আজকে এমন একজন দাদাকে আমি পেয়েছি, এই দাদা আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রথম সিএএ সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ ফার্স্ট সিএএ সার্টিফিকেট হোল্ডার। নাম দাদার কাছ থেকে একটু জেনে নিই। আমার নাম দিব্যপ্রসাদ গাইন। হ্যাঁ, আমি উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর লেলিনগড়ে থাকি। তো মানে বলার শুরুতে যেটা বলেছে যে 2019 সালে, একদম ঠিক, কিন্তু 24 সালে এই সিএ অ্যাক্টটি মানে সারা দেশে লাগু হয়েছে। সারা দেশে যখন লাগু হয় তখন আমি অ্যাপ্লিকেশন করি, করার পর আমি যথাবিধ আমার এই সার্টিফিকেট আমি 3 দিনের ভিতর পেয়েছিলাম। মাত্র 3 দিনে? মাত্র 3 দিনে, মানে আজকে অ্যাপ্লিকেশন করেছি, পরের দিন আমার হিয়ারিং ডেট, তারপরের দিন আমি এই সিএ এর মাধ্যমে আমার নাগরিকত্বটা আমি পেয়েছিলাম। আচ্ছা, এই যে সিএ কাজটা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? দেখুন, এই মুহূর্তে মানে আমি যখন করেছিলাম তখন তো মানে প্রচুর লোকে করতো না। মানে আমরা প্রথম যেদিন পেয়েছিলাম, মানে আমাদের হলো সেদিন অনলি 7 জন লোক সারা রাজ্য তথা সারা দেশের মধ্যে 7 জনে আমরা পেয়েছিলাম। তার মধ্যে 1 থেকে 15 পর্যন্ত যে ফর্ম ছিল এই পর্যন্ত রিজেক্ট ছিল। আমার 16 নম্বর ফর্মটাই আর কি একদম, তারপরে পরপর 7টা। ঠিক আছে, তো যাই হোক, এই সিএ করতে এসে এখন মানে আমরা তো নিজেরা এখন প্রচুর লোককে হেল্প করছি, প্রচুর জায়গায় যাচ্ছি, আমরা নিজেরা ক্যাম্পের মতো করে লোককে বুঝাচ্ছি, এবং আমরা নিজেরাও এই অফিসে তুমি দেখতে পাচ্ছ কাজ চলছে। তো আমরা এখানে কোনো সমস্যার সম্মুখীন কিছু হয়নি। তবে যারা করছে শুনছি কাউকে মানে বিভিন্ন সময় বিভিন্ন লোকে বলছে তোমাদের এটা করলে বাংলাদেশে চিহ্নিত হয়ে যাবা, এটা করলে তোমার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো বন্ধ হয়ে যাবে, বা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপর তোমার স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে যাবে, কারো যোগ্যতা নেই এগুলো বন্ধ করে দেওয়ার। এই অ্যাক্ট সম্পর্কে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করে, যদি কেউ ভুলভাল তথ্য দেয়, যদি কেউ এই আইন নিয়ে যদি কেউ বিভ্রান্ত ছড়ায়, তার বিরুদ্ধে একেবারে ভারতীয় একেবারে দণ্ডবিধি অনুযায়ী, আইন অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার, কোনো ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে 6টি ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, শিখ, জৈন, ফার্সি, এই যে 6টা ধর্মের মানুষ যারা চলে এসছে, এদের জন্য এই আইনটা চালু হয়েছে। এবং এদের বেঁচে থাকার জন্য, এদের যাতে সারা জীবনে কোনো দিন এদের কোনো অসুবিধা না হয়, তার জন্য এই অ্যাক্টটি চালু হয়েছে। আপনাদের বলবো, আপনারা কেউ কারো কোনো ভয় পাবেন না। যদি কেউ আপনাদের ভয় দিতে চেষ্টা করে, আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারো কোনো কথা বিভ্রান্ত হয়ে, বিভ্রান্তির মধ্যে পড়ে আপনারা অ্যাপ্লিকেশন বন্ধ করবেন না। আপনারা প্রত্যেকেই এই সিএতে অ্যাপ্লিকেশন করে আপনাদের নাগরিকত্বটা লাভ করুন। একদম, দাদা যে কথাগুলো বললো এই কথাগুলো আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা তো ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, এটা করলে আদৌ কি আমরা নাগরিকত্ব পাবো নাকি আমাদের নাম বাদ দিয়ে দেবে। সেই রকম কিন্তু কোনো ঝামেলা নেই বা ভয় পাওয়ার কিছু নেই। দাদা নিজে যেহেতু সার্টিফিকেট পেয়ে গেছে, তাই এই কথাগুলো কিন্তু দাদা নিজেই বলতে পারলো। এবার দাদার থেকে আরেকটা জিনিস জানবো। দাদা, আপনি যখন ফিল আপটা করেছিলেন তখন তো প্রথম দিকে ছিল, আর এখন তো মানুষ আরো জানছে, আরো কাজটা এগোচ্ছে তাড়াতাড়ি। দেখো, এখন হচ্ছে এই সিএটা সারা রাজ্য তথা সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ফোন আসে। সারা ভারতবর্ষে মানে প্রত্যেকটা রাজ্যের থেকে ফোন আসে। এখন তাদেরকে আমি যে গাইডটা করি, তারা জানতে চায় যে সিএ তে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগবে এবং এর প্রসেসটা কত সহজ না কত কঠিন। তো প্রত্যেককে আমি একটাই উত্তর দিই, এবং আমার নিজের ভিডিও তো বলি, তোমাদের বিভিন্ন মিডিয়া চ্যানেলও আসে, তাদেরকে বলি, এটাই একেবারে একটা মানবিক আইন। মানে এই আইনটা একেবারে সহজ, এবং এই সিএ তে নাগরিকত্ব পাওয়াটাও একেবারে একটা সহজ পদ্ধতি। আপনার ভারতের ভিতরে থাকা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি এখানে ঢুকেছেন, তার যে কোনো একটা প্রমাণ এমন হতে পারে, আপনি কোনো বাড়িতে ভাড়া ছিলেন, তার একটা এগ্রিমেন্ট পেপার, বা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, বা আপনার কি বলে, আপনি কোনো হাসপাতালে জন্মগ্রহণ করেছে আপনার বাচ্চা, তার একটা পোলিও কার্ড বা তার একটা বার্থ সার্টিফিকেট, আপনার অন্য কোনো কাগজ হয়নি, সেটা হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন।
ঠিক আছে। আর এখানে কি লাগে, হ্যাঁ কোর্টের থেকে আপনার 3টে কোর্ট এফিডেভিট লাগে। একটা হচ্ছে আপনাকে কেউ চেনে জানে ওকে এমন একটা, হ্যাঁ ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি বাংলাদেশি, কত সালে এসেছিলেন সেটা একটা তোমার ডিক্লেয়ারশিপ দিতে হয় লটারির মাধ্যমে। আরেকটা আমি এই সিএ অ্যাক্টের মাধ্যমে আমি নাগরিকত্ব চাই। আচ্ছা। এই 3টে কোর্ট এফিডেভিট তোমাকে করতে হবে। আর পাড়ার হোক, যে কোনো জায়গায় হোক, যেখানে সে হরি মন্দির হতে পারে, আপনার দুর্গা মন্দির হতে পারে, শীতলা মন্দির হতে পারে, শনি মন্দির হতে পারে, যে কোনো মন্দির যার রেজিস্ট্রেশন আছে তাদের কাছ থেকে লিখিত যে আপনি হিন্দু, এইরকম একটা সিএ অ্যাক্টের মাধ্যমে একটা এর নির্দিষ্ট ফরম্যাট আছে, এই ফরম্যাটের মাধ্যমে তুমি এই সার্টিফিকেটটা নিয়ে তুমি আপলোড করবে। তোমার আপলোড করার মধ্যে খুব শীঘ্রই তোমার হ্যারিং ডেট পড়বে। তুমি উত্তর 24 পরগনার জন্য বারাসাত পোস্ট অফিসে যাবে, সেখানে তোমার হ্যারিংটা হবে। হওয়ার পরে 1-2 মাসের মধ্যে তুমি কাগজটা, মানে তোমার সিটিজেনশিপ কাগজটা তুমি পেয়ে যাবে। কিন্তু এখন কি হচ্ছে, এখন প্রচুর লোকে অ্যাপ্লাই করছে, যে কারণে হ্যারিং এর ডেটটাও একটু ধীরে ধীরে পড়ছে। আমি মনে করো প্রত্যেকদিন কয়েক হাজার লোকের অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তাহলে কয়েক হাজার লোকের তো মানে হ্যারিং হচ্ছে না, যে কারণে 1 মাস 1.5 মাস বা ডিলে হচ্ছে। তো ব্যাপারটা প্রসেসিংটা দাদা বলে দিল, খুব ইজিয়েস্ট প্রসেস। এই প্রসেসে করলে পরে কিন্তু তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। আর এটা নিজে কি করতে পারবে? নিজে করতে গেলে বারবার ভুল হবে, তার কারণ হচ্ছে এর যে পোর্টাল, সিএ এর যে পোর্টাল, এর পোর্টালে বিভিন্ন রকমের ধারা আছে। আচ্ছা, মনে করো যারা নরমাল, আমি এখানে এসেছি 2014 সালের ভিতরে, আমার বাংলাদেশের কাগজ আছে, আমি আমারটা যখন করলাম, আমি সিঙ্গেল ম্যান, তাহলে আমার হচ্ছে 6B তে আমার অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে। যখন তোমার স্পাউস ইন্ডিয়ান, তখন দেখা যাচ্ছে সেটা কিন্তু রেজিস্ট্রেশনে ঢুকে যাচ্ছে, তখন আপনি ঢুকে যাচ্ছেন অন্য লাইনে। আচ্ছা, ঠিক আছে। তার মানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। যে কারণে এইটা সম্পর্কে স্টাডি তুমি যদি না করো, ভুলভাল যদি তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলো, তাহলে আবার তোমার দিল্লিতে মেল করতে হবে, দিল্লিতে সিটি করতে হবে যে আমি এই কারণে ভুলটা করেছি, এই দরকার নেই। যারা পারে, যারা করছে, যারা আইটিতে কাজ করে, এই সমস্ত ছেলেরা যারা এই সম্পর্কে জানা আছে, অভিজ্ঞ আছে, তারা হয়তো তারা আপনার অ্যাপ্লিকেশনটা করে দিলে, একটা অ্যাপ্লিকেশন করতেও কিন্তু 35-40 মিনিট টাইম লাগে। তারা হয়তো তোমাকে 300, 400, 500 যে যার কাছ থেকে যেমন নিচ্ছে নিয়ে করে দিচ্ছে, তাহলে তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে। তবে আমার কথা হচ্ছে যারা এই সম্পর্কে অভিজ্ঞ, যারা করছে, তাদের মাধ্যমে করলে ভালো হয়। ঠিক আছে, একদম একদম। এই যে কথাটা দাদা বললো, নিজেরাও আমরা করতে পারি, কিন্তু আমাদের অনেক কিন্তু জেনে করতে হবে, অনেক কিছু এখানে স্টাডি করার ব্যাপার আছে। আর যারা করে দিচ্ছে তাদের তো এই জিনিসটা নলেজ হয়ে গেছে, তাই তারা খুব সহজেই সেই জায়গাটা ফিল আপ করে দিতে পারবে। সামান্য কিছু তাদের তো দিতেই হবে, তারা পরিশ্রম করছে, তাদেরও সংসার আছে, তাদেরও সবকিছু, তাদেরকে সামান্য কিছু পেমেন্ট তো করতেই হয়, সব জায়গাতেই এটা হয়। তো অবশ্যই তোমরা করে নাও সিএ অ্যাপ্লাই, কোনো ভয় নেই। একদম সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা অ্যাক্ট, যেটা 2019-এ এসছে এবং 2024-এ লাগু হয়েছে সারা দেশে, একদমই পুরো সারা দেশে কিন্তু এটা লাগু হয়েছে।